আমি শুধুমাত্র নামটা লেখানির জন্য হাজির হইছি। যেহেতু এই মাদ্রাসার প্রাণপুরুষ সিলেটের কৃতি সন্তান হযরত মাওলানা রেজাউল করিম জালালি সাহেব আমরার বড় ভাই, আমরা বড় শ্রদ্ধা করি আর আমরারেও তিন বড় জবর স্নেহ করেন, মায়া করেন। আর কইছেন যে একবার নাই লইতো নাই। আর এখন দেখলাম যদি ইতা মানুষের কথা শুনি না তাহলে কোনা নখানো বেড়াও খাই দিতাম পারি। ও কইলাম না, বড় ভাই আইন তোর কথা মানা দরকার। ওই হাজির হয়ে গেছি, নাম লেখাই লিছি। আমি আল্লাহর দরবার আশা রাখি খাইল ময়দানে মাহশর আল্লাহ খান একবার তা কইলিত যে জামিয়া জালালিয়া মাদ্রাসার ওয়াজও তোমরা যারা হাজির হইছিলাই আমি আল্লাহ তোমরারে মাফ করে দিই। আল্লাহ ওখান তা কইলায় যদি আপনার তোর লগে আমিও যাইতাম পারবো, বলা না কথা যে আমিও কইতাম পারবো আল্লাহ আমিও হাজির হইছিলাম। আমিও কিন্তু ইসলাম হাজির হইছিলাম। ও দিন ইউসুফ আলাইহিস সালাম রে বাজারে তুলিছেন তারা বেসবার লাগিয়া, আর দনি দনি মানুষ সকল তেখার বান্ডিল লইয়া হাজির হইতে লাগিয়া। আর এক বুড়া বেটি লাঠি বর্দি রওনা দিছে। বেটিরে দিকেইলা তুমি যাইতা এখানো গো, বলে আমি যাইতাম ইউসুফ রে খরিদ করবার লাগে। বলিতে তুমি যে খরিদ করবার লাগি দেইতা তোমার খাবার চুগড়ও দেখি আর যে হাল লোক তোমার এনলা বেশি বেশি টেকা আছে দে কিতা সম্পদ লইয়া দেইতে লইতে করি। বেটিও হইল সম্পদ উম্মদ কোনটা নাই সুতার আটি লইয়া দেয়, বাকিয়ালে হইলে ইতা লইয়া হেরান হইয়া কিতা করতা তুমি কোন লইতে হেরবাই। বেটিওটি কয় রে তুমি তাই নেতা বুঝছো ইতা নাই খাইছো কদু আলু নাই, তুমি তাই মনে করতে কিতা আমি কিতার লাগি দিয়ার জানো নি। কইলা কোসাইন কিতার লাগি যাইতরা, বলতে আমি যাইয়া কাল কিয়ামতের দিন যদি আল্লাহ ওখান হইয়া একবার তার ডাক দিলায় আমার ইউসুফ রে যারা খরিদ করবার লাগিয়া আইসলাই তোমরা সারারে মাফ করে দিবে। আমি বুড়া বেটিও হইতাম পারবো, আমিও গেছিলাম। আল্লাহ খান আমিও আইসি আপনার তোর লগে শরীক হইবার লাগি। আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের আশা এবং বর্ষা খানকে কবুল করক হলে আমিন হয়। আল্লাহ আমরার আশা এবং বর্ষা খানকে কবুল করক হলে আমিন হয়। আওয়াই ঐতিহ্যবাহী এলাকা শেখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলহির অন্যতম খলিফা হজরত শেখ মামরুখানী রহমতুল্লাহ আলহির স্মৃতি বিজড়িত এই সমস্ত এলাকা, ঠিক না বেঠিক? আমরা দোয়া করি আল্লাহ ইতা বুজুর্গানের দিন অকলর দরজাতরে বুলন্দ করি দাও। আল্লাহ তাআলার রুহানি ফয়েজ দিয়ে আমরারে ফয়েজিয়াব করো। আল্লাহ তাআলার রুহানি ফয়েজ দিয়ে আমরারে ফয়েজিয়াব করো। আর যেটা বুজুর্গ হল হিন হায়াতে আসল আল্লাহ তাআলার হায়াতরে লম্বা করি দাও। আল্লাহ তাআলার হায়াতরে লম্বা করি দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। মুহতারাম হাজিরিন, এখন মাস চলের কোন মাস? রজব মাস। কোন মাস? রজব মাস। রজব মাস আর সাথে সাথেও আল্লাহর রাসূলের দোয়া আরম্ভ করে দিতা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান আমাদের জন্য বরকত নাজিল ফরমাও আর রোজা মাস খানো আমরারে পৌঁছিয়ে দাও। জুরে কোন না সুবহানাল্লাহ। পাঁচ সওয়াব আছে, সওয়াবের দরকার আছে, তে বহালতে করেন জুরে হোক সুবহানাল্লাহ। ও যে মাসও আল্লাহর রাসূলে বরকতর দোয়া করছেন, ও বরকতওয়ালা মাসও আমার আল্লাহ আমরারে কোরআন আর হাদিসের আলোচনা শুনবার জন্য জমিয়া বসার তৌফিক দিছেন। এজন্য আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর এই মাসেই আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার হাবিবরে দিয়া ব্যতিক্রম ধর্মী এক সফর করাই আলমাইছিলেন, ঠিক না বেটি? যে সফর করাইছেন এই সফর কোন মানব জাতির মাধ্যমে করা সম্ভব নাই, কোন মখলুকাতর দ্বারা করানো সম্ভব নাই। এটা একমাত্র ও জাতিও ফারুন ইতা সফর করানি, কেউ যেটা ফারুন না ওটা দিন ফারুন। এর কারণে আমার আল্লাহ এই বয়ানটা শুরু করবার সময় সুবহান হইয়া শুরু করবেন। সুবহান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানর আমরার গাওয়ালি ভাষায় মোটামুটি অর্থ ওখান দাঁড়ায় কেউ যেটা ফারুন না ওটা দিন ফারুন। এর নাম হইল সুবহান। এর নাম হইল কিতা? সুবহান। ইউনূস আলাইহিস সালাম তিন অন্ধকারের ভিতরে হামাইয়া কইলা ইনতা কি আমারে বার করিয়া না খেউরর দ্বারা সম্ভব নাই, একমাত্র ও যাতে পারবা কেউ যেটা ফারুন না ওটা দিন ফারুন। এর কারণে ডাক পালাইছিল কিতা হইয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহান
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। আল্লাহু আকবার।